আজকে আমরা আস্বাদন করব এই কলিযুগে ভগবান তিনি কেমন করে প্রতিষ্ঠা পেলেন জগন্নাথ রূপে পুরী ধামে। আমরা পুরী ধামে একটু কে কে গিয়েছেন একটু হাত তুলুন তো। পুরী ধামে গিয়েছেন বাবা ঠাকুর? হ্যাঁ, দুটো হয়। পুরী ধামে গিয়েছেন। এই পুরী ধামে গিয়ে দেখবেন এই পুরী ধামের অভূতপূর্ব কিছু রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা আজও গবেষণা করছেন, তথাপিও কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। কেন না বাবা ঠাকুর বিজ্ঞানের ভিত্তি কি? যুক্তি। আর আমাদের এই বৈষ্ণব ভাবধারায় আমরা যারা ভাবিত, যারা বৈষ্ণব ভাবধারা অনুসরণ করছি, আমাদের এখানে যুক্তি কি, ভিত্তি কি? ভক্তি। তাহলে বাবা ঠাকুর ভক্তির আর যুক্তি নিশ্চয়ই এক নয়। যেখানে ভক্তি খাটে সেখানে যুক্তি খাটে না, আর যেখানে যুক্তি খাটে সেখানে ভক্তি খাটে না। এই যে নীলাচলে পুরীর মন্দির, জগন্নাথ জিউয়ের মন্দির, এই মন্দিরের ওপর দিয়ে কোনোদিন এরোপ্লেন যেতে পারে না। কেন পারে না? এর তত্ত্ব আমার আপনার কাছে অজানা। এটা কেন হচ্ছে? যদি যুক্তি দিয়ে বুঝতে চাই পারবো না আমরা বুঝতে। যদি ভক্তি দিয়ে বুঝতে চাই যে এটা প্রভুর রহস্য, তার মহিমা, এই জগন্নাথ মন্দিরের কোনোদিন কোনো ছায়া পড়ে না। বাবা ঠাকুর এই জগন্নাথ মন্দিরের যে ধ্বজাটা রয়েছে, আচ্ছা একটা কাপড় বাতাসে ধরলাম, কাপড়টা কোন দিকে উঠবে? যেদিকে বাতাসটা দিচ্ছে প্রবাহিত হচ্ছে সেই দিকে। কিন্তু জগন্নাথ জিউয়ের মন্দিরে উল্টো, যেদিকে বাতাস দিচ্ছে সেদিকে কাপড়টা না উড়ে ওই জগন্নাথ মন্দিরের ধ্বজাটা উড়ছে তার বিপরীত দিকে। এ আবার কেমন রহস্য দেখুন। সবই তার কৃপা, সবই তার লীলা। আর যদি আমরা এই জগন্নাথ মন্দিরের ভেতর দেখি, এই জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছেন? না দেব শিল্পী বিশ্বকর্মা। বাবা ঠাকুর ঠিক বলেছেন, দেব শিল্পী বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা যে মন্দিরটা তৈরি করেছেন, এই পুরীর জগন্নাথ মন্দির মোট কতবার তৈরি হয়েছে জানেন? এর আগে কত মন্দির বালির তলায় চলে গেছে। ধীরে ধীরে আমরা জানবার বুঝবার চেষ্টা করব। হরে কৃষ্ণ। এই জগন্নাথ মন্দিরের ভেতর দুটো পাথর পড়ে আছে, কিন্তু আজও অবধি কেউ জানে না, কেউ খুঁজে পাচ্ছে না পাথর দুটো কোনখান থেকে খসে পড়েছে। এমনই এই অভূতপূর্ব মন্দির। আর যদি জগন্নাথ জিউয়ের দিকে তাকায়, নাক নেই, কান নেই, চোখগুলো বড় বড়, হাতটা অসম্পূর্ণ, আর পা নেই। তিনটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে, জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্র। তিনজন দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা আমাদের দেখলে মনে সাজ জাগে না যে প্রভু কি কোনোদিন কেমন রূপ ধারণ করেছিলেন? করেছিলেন। কোন দিন করেছিলেন? কেন করেছিলেন? কোন অবস্থাতে করেছিলেন? আর সেই রূপে কেন তিনি কলি যুগে প্রতিষ্ঠিত হলেন? কার হাত দ্বারা প্রতিষ্ঠা পেলেন? কে সেই ভক্ত? তার কোন জন্মের স্বীকৃতির ফলে তিনি কেমন ভক্ত ছিলেন? তিনি কেমন জপ তপ করেছিলেন যে ভগবান তার হাতেই প্রতিষ্ঠা পেলেন? আসুন সেই সকল তথ্য জানবো। আপনাদের ন্যায় সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী চরণ আশ্রয় করি। আসুন আজকে আমরা আস্বাদন করব নীলাচলে নীল মাধব। এই লীলা পরিবেশনকালে জিহ্বার আড়ষ্টবশত, বাবার অজ্ঞানতাবশত ভুল ত্রুটি হবে। হরে কৃষ্ণ। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে এই লীলা পরিবেশন করবার। হরে কৃষ্ণ। এই লীলাটি আমি নিয়েছি বৃহৎ জগন্নাথ লীলা সারাবলী থেকে। ভুল ত্রুটি হবে, আপনারা মিলিয়ে দেখবেন। আমি বলে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তথাপিও জীবের আড়ষ্টবশত ভুল ত্রুটি হলে আপনারা কেহ সন্তান সমভাবে, কেহ ভগিনী সমভাবে ক্ষমা করুন। হরে কৃষ্ণ। যে ভক্তের দ্বারা জগন্নাথ রূপে জগৎ মাঝে ভগবান প্রতিষ্ঠা পেলেন, সেই ভক্তের নাম কি? না সেই ভক্তের নাম হচ্ছে পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন। এই ইন্দ্রদ্যুম্ন কে ছিলেন জানেন? বাবা ঠাকুর আমরা সকলে জানি অবতার রামচন্দ্র। রামচন্দ্রের
কয়টি ছেলে? দুটো। নাম কি? লব আর কুশ। এই কুশের 20তম বংশধর ছিলেন এই ইন্দ্রদ্যুম্ন রাজা। এই ইন্দ্রদ্যুম্নের পিতা ছিলেন দেবালিক আর পিতামহ ছিলেন রাজা নল। সেই রাজা নল তিনিও ছিলেন পরম বিষ্ণু ভক্ত। আর যে বংশের কথা আমরা আলোচনা করছি, এই বংশে এমন এমন একজন জন্মগ্রহণ করেছেন যাদের কথা মুখে বর্ণনা করা যাবে না। মা গঙ্গাকে যিনি জগৎ মাঝে নিয়ে এলেন, ভগীরথ, তিনি তো এই বংশেই জন্মগ্রহণ করেছেন। রাজা নহুষ, রাজা যযাতি, সকলে এই বংশে জন্মগ্রহণ করেছেন। মানে আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে পরম্পরা ভক্ত, সকলেই ভক্ত। পিতামাতা যেমন হবে সন্তান তো তেমন হবে নাকি? পিতামাতার ভাবধারায় ভাবিত হবে। সেই পরম ভক্ত সেই রাজা নল তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, আমি যেন বিষ্ণু মূর্তি স্থাপন করতে পারি। কিন্তু কালের গতিতে রাজাকে চলে যেতে হলো। রাজা যাবার আগে ভগবানের কাছে চেয়েছিলেন, আমার তো আর পাওয়া হলো না, আমার দ্বারা তো জগন্নাথকে প্রতিষ্ঠা হলো না, তোমাকে প্রতিষ্ঠা করা হলো না, তাহলে তুমি আশীর্বাদ করো আমার বংশের কেউ যেন তোমাকে এই জগৎ মাঝে প্রতিষ্ঠা করতে পারে। এবার রাজা নল চলে গেলেন। দেবালিক তিনিও বিষ্ণুর সাধনা করলেন, তপস্যা করলেন, কিন্তু কালের গতিতে তিনিও চলে গেলেন। এইবার আসছেন কে? রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজকার্যে মন নেই, মহাপ্রতাপশালী রাজা, মহাপ্রতাপশালী সূর্য বংশীয় সেই মালব্য দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজকার্যে মন নেই, সদা সর্বদা কি করে গো? ভগবান বিষ্ণুর আরাধনা করে। তাই তাহেরে মহাজন বলছেন, রাজার চরিত্রটি কেমন জানো? ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম রাজা করো চিন্তা ইন্দ্রদ্যুম্ন নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি পরম ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম বিষ্ণু পাদ পদে
নয়ন জলে ভেসে যায় গো, নয়ন জলে ভেসে যায় গো, রাজা নয়ন জলে ভেসে যায় গো, নয়ন জলে ভেসে যায় গো। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যায় গো, হা কৃষ্ণ গোবিন্দ রাজা নয়ন জলে ভেসে যায় গো, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভয় আমি তোমার হলাম বলে, কৃষ্ণ গোবিন্দ বলে আমি তোমার হলাম বলে, কৃষ্ণ গোবিন্দ বলে আমি তোমার হলাম বলে, নয়ন জলে ভেসে যায় গো। সদা সর্বদা চিন্তা করেন তার সেই আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণুর কথা। ভগবান বর দিয়েছেন 10,000 অশ্বমেধ যজ্ঞ করতে হবে। এই 10,000 অশ্বমেধ যজ্ঞ হলে তবে রাজার মনোভিলাষ পূর্ণ হবে, তবেই তিনি ভগবানকে খুঁজে পাবেন। হরে কৃষ্ণ। তাহলে এই রাজা তিনি পূর্বজন্মে কে ছিলেন? এই রাজা পূর্বজন্মে ছিলেন চিত্রাঙ্গদ রাজা। ইন্দ্রদ্যুম্ন আগের জন্মে কিন্তু চিত্রাঙ্গদ ছিলেন না, তার আগে ছিলেন হস্তিকুলে জন্মগ্রহণ করেছিলেন একজন হাতি, তার আগে ছিলেন চিত্রাঙ্গদ রাজা। সেই চিত্রাঙ্গদ রাজা তিনি একদিন ভগবান বিষ্ণুর স্তব করছেন, মৌনব্রত পালন করছেন। ভগবান বিষ্ণুর সামনে তিনি চুপ করে বসে ভগবান বিষ্ণু স্তব স্তুতি করছেন। আর এমতো অবস্থায় দাঁড়িয়ে এসেছেন ঋষি দুর্বাসা। এই চিত্রাঙ্গদ রাজা তিনি পরম বিষ্ণু ভক্ত, ভগবান বিষ্ণুর ধ্যান করছেন, আর এমন সময় দাঁড়িয়ে এসেছেন ঋষি দুর্বাসা। এবার ঋষি দুর্বাসা মানে বাকিটা আপনারা বুঝতেই পারছেন যে কে দাঁড়িয়ে এসেছেন। ঋষি দুর্বাসা এসে বললেন, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি। 3 বার বললেন। এখন রাজা মশাই মনে মনে ভাবছেন যে আমি ভগবান বিষ্ণুর পুজোটা সেরেই তারপর না হয় আমি ঋষিবরকে ভিক্ষাটা দেব। আর ঋষিবর মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, তুমি রাজা হয়েছো, তোমার অর্থ সম্পত্তি প্রতিপত্তির এত অহংকার যে তুমি, আমি তোমাকে ডাকছি, আমি ঋষি দুর্বাসা, আমি এত বড় একজন ঋষি, আমি তোমার দ্বারে এসেছি, আমি তোমাকে ডাকছি, আর তুমি চুপটি করে হস্তির মতো বসে আছো। তবে শোনো রাজা, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেমন করে আজকে চুপটি করে হস্তির মতো বসে আছো, চলে যাও হস্তিকুলে জন্মগ্রহণ করো, হস্তিকুলে জন্মগ্রহণ করো। ছুটে এসে রাজা মশাই জড়িয়ে ধরেছেন ঋষি দুর্বাসার চরণ দুখানি। রাজন রাজন ঋষি দুর্বাসার চরণ দুখানি জড়িয়ে ধরে বলে, ঋষিবর, মুনিবর, না না, আমি কোনো দুঃখ পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন তো ভালোই করেছেন, আপনি আমায় অভিশাপ দিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু আপনার কাছে একটি প্রার্থনা করব। দুর্বাসা ঋষি বলছেন, না না, যাই করো, ওই অভিশাপ আমি তুলতে পারবো না। বলে, কে বলেছে অভিশাপ তুলতে হবে? আমি তো আপনার গড়ি নিয়ে অভিশাপ তুলতে হবে, শুধু আপনি আমায় একটু কৃপা করুন। কেমন কৃপা? না এই যে আমি চিত্রাঙ্গদ রাজা ছিলাম, কেন আজকে আমাকে হস্তিকুলে জন্মগ্রহণ করবার জন্য আপনি অভিশাপ দিলেন, এই সমস্ত ঘটনাটি যেন আমার মনে থাকে, এই ঘটনাটি যেন মনে থাকে। দেখুন মহারাজ কত বড় ভক্ত, বাবা ঠাকুর এত বড় মন আমাদের আছে নেই।
রাজামশাই তিনি কষ্টও পাচ্ছেন না, দুঃখও পাচ্ছেন না, শুধু চেয়ে নিলেন যে এটুকু কৃপা করুন, আশীর্বাদ করুন, আমি কে ছিলাম, কেন আমাকে রাজা থেকে আজকে হস্তিকুলে জন্মগ্রহণ করতে হবে, শুধু এটুকু যেন মনে থাকে। আচ্ছা বেশ, তথাস্তু, তাই হবে রাজন, তোমার মনে থাকবে। তোমার তোমার বিষ্ণুর প্রতি, ভগবান বিষ্ণুর প্রতি স্তব স্তুতি ভক্তি দেখে আমি মুগ্ধ। আমি তোমায় আশীর্বাদ করি, তুমি তাকে লাভ করবে, তুমি তাকে লাভ করবে। চলে গেলেন হস্তিকুলে। হস্তিকুল থেকে পুনরায় আবার জন্মগ্রহণ করলেন রাজা ইন্দ্রদ্যুম্ন রূপে। যখন হস্তিকুলে ছিলেন তখনও তিনি ভগবানের স্তব স্তুতি করেছেন, ভগবান এসে আশীর্বাদ করেছেন, এইবার তুমি হস্তিকুল থেকে চলে যাও, রাজা ইন্দ্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করো। তুমি 10 সহস্র অশ্বমেধ যজ্ঞ করবার পরে আমি তোমায় নিজে এসে ধরা দেব। তার আগে তুমি আমাকে খুঁজে পাবে না। যেদিন খুঁজে পাবে জানবে তোমার 10 সহস্র অশ্বমেধ যজ্ঞ পরিপূর্ণ হয়েছে। এবার রাজা মশাই কি করে, একদিকে অশ্বমেধ যজ্ঞ, আর ভগবান যে আসবেন তার জন্য তো জায়গাটা ভালো করে গুছিয়ে রাখতে হবে নাকি? তার জন্য কি করতে হবে? মন্দির তৈরি করতে হবে। এখন মহারাজ কি করছেন না, নীলগিরি পর্বতের কাছে, নীলগিরি নামক স্থানে তিনি তার সৈন্য সামন্ত দ্বারা, এই মহারাজ ইন্দ্রদ্যুম্নের কোনো টাকা পয়সা প্রতিপত্তি কোনো কিচ্ছুর অভাব নেই। কি করলো জানো বাবা? একটি সোনার পুরী গঠন করলেন। স্বর্ণপুরী গঠন করে তিনি স্তব করছেন কার না, পিতামহ ব্রহ্মা। পিতামহ ব্রহ্মা এত উগ্র তপস্যা করলেন মহারাজ যে তিনি না এসে থাকতে পারলেন না। এই রৌদ্রের প্রখর দাবদাহে, প্রখর রৌদ্রের তাপে দেহ পুড়ে যায়। শীতের দিনে চারিদিকে প্রচন্ড ঠান্ডা, চারিদিকে বরফ জমে যাচ্ছে। ঊর্ধ্ব পদে হেডে মুন্ডে রাজা কঠিন গভীর তপস্যা করে চলেছেন। এসে বললেন, বৎস বলো তোমার কি চাই? প্রভু বলো, কতদিনে আমার সেই ভগবান বিষ্ণু আমার কাছে আসবে? আমি তো স্বর্ণপুরী নির্মাণ করেছি, এইবার বলো আর কি করতে হবে আমায়, কি করলে তিনি আমার কাছে আসবেন? পিতামহ ব্রহ্মা বললেন, বেশ, তুমি এক কাজ করো, আমি সন্ধ্যায় এসে তোমাকে বলে দেব। তুমি তার আগে এক কাজ করো, তুমি একবার তুমি যে স্বর্ণপুরীটা গঠন করেছো সেটা একবার নিজে চোখে দেখে আসো, তারপর না হয় সন্ধ্যাবেলা এসে বর্তা দেওয়া যাবে। এখন মহারাজ পিতামহর কথা মতো তিনি স্বর্ণপুরী দেখতে গেছেন, কিন্তু ও বাবা, গিয়ে কি দেখলেন? স্বর্ণপুরী বালুকা রাশির মধ্যে চাপা পড়ে গেছে। হাই 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 হাই, এ কি হয়ে গেল? তাহলে তো স্বর্ণপুরী যখন চাপা পড়ে গেল, স্বর্ণপুরী তো আর হবে না, আমাকে আবার মন্দির নির্মাণ করতে হবে। এইবার কিসের মন্দির নির্মাণ করব? রজত। এইবারে আমি রূপোর মন্দির নির্মাণ করব। পুনরায় রূপোর মন্দির নির্মাণ করলেন তার কর্মচারী দ্বারা। রূপোর মন্দির নির্মাণ করে তিনি আবার গভীর তপ শুরু করলেন। আবার ছুটে এলেন পিতামহ ব্রহ্মা। এসে বললেন, বলো বাবা তুমি কি চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট। পিতামহ, আমি সেই একই বর চাই যে আমি কি করলে তার দর্শন পাবো, বলে দাও। আচ্ছা বেশ 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 বেশ, তুমি এক কাজ করো, তুমি আমি বরং পরে এসে তোমায় বলে দিয়ে যাব, তুমি বরং গিয়ে দেখে আসো তোমার এই মন্দিরটা কেমন আছে। রাজামশাই আবার গিয়ে দেখছেন সেই একই অবস্থা, আবারও বালুকা রাশির ওপর চাপা পড়ে গেছে তার সেই রূপোর তৈরি মন্দির। স্বর্ণ, রূপ, পিতল, তামা দিয়ে মন্দির তৈরি করা হলো। একে একে সব মন্দির ভেঙে গেল। রাজামশাই মোট সপ্তপুরী নির্মাণ করেছিলেন।
7 বার পরিনির্মাণ করলেন আর 7 বারই চলে গেল বালুকা রাশির তলায়। কি হবে? কেঁদে উঠলেন রাজামশাই। কেমন করে, আমি কি করলে তাকে পাবো? হে দয়াময়, আমি তো সব কিছু করলাম, বলো এমন কেন ঘটছে? আমি তো পরিনির্মাণ করলাম, অশ্বমেধ যজ্ঞও হচ্ছে, কিন্তু কেন আমি পাচ্ছি না তোমার? কোথায় গেলে পাবো বলে দাও। এদিকে এদিকে পিতামহ ব্রহ্মা এসে বললেন, শোনো, এই কলিযুগে সোনার মন্দিরও থাকবে না, রূপোর মন্দিরও থাকবে না, কোন ধাতু নির্মিত মন্দিরে তিনি উপবিষ্ট হবেন না, কোন ধাতু নির্মিত মন্দিরে ভগবান থাকতে পারবেন না। তুমি এক কাজ করো, তুমি শিলা দ্বারা মন্দির নির্মাণ করো, শিলা দ্বারা মন্দির নির্মাণ করো। মন্দির নির্মাণ করবেন কে? না দেবী শিল্পী বিশ্বকর্মা। তাকে তো রাজি করাতে হবে। সেই বিশ্বকর্মার 4 অক্ষর মন্ত্রে কর্ণে বীজ মন্ত্র দিলেন কে? দেবর্ষি নারদ। এদিকে দেবর্ষি নারদের কাছে কর্ণে বীজ মন্ত্র পেয়ে চলে গেলেন দেবী শিল্পী বিশ্বকর্মার কাছে। কিন্তু এমন অবস্থায় গেলেন যে দেবী শিল্পী, তিনি যে বিশ্বকর্মা, তিনি যে মন্দির নির্মাণ করবেন, তার সেই ক্ষমতা নেই। ক্ষমতা হরণ করে নিয়েছেন কে? না ভগবান নিজেই। অনেক অনুনয় বিনয়ের পর ভগবান পুনরায় সেই দেবী শিল্পীকে আদেশ দিলেন, যাও তুমি গিয়ে সেই শিলা নির্মিত পুরী নির্মাণ করো, শিলা দিয়ে পুরী নির্মাণ করো, আমি শীঘ্রই আসছি। আর এদিকে মহারাজের পুরী নির্মাণ হচ্ছে, আর এদিকে অশ্বমেধ যজ্ঞ করছে। কিছুতেই পাচ্ছেন না তিনি ভগবানের খোঁজ। পুরী নির্মাণ হয়ে গেল, যজ্ঞ হচ্ছে, কিন্তু কি করলে? এখনো কতদিন বাকি? এই রাজামশাইয়ের এই কথা ভেবে খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সিংহাসনে বসে শান্তি নেই, সদা সর্বদা ভাবে কখন আর কতদিন লাগবে আমার ভগবানের আসতে। আর এমতো অবস্থায় দাপর যুগ শেষ হয়ে এসেছে। দাপর যুগ শেষ হয়ে এসেছে, এইবার কে আসবে? ঘোর কলি। একেবারে কলি। আর কলির চরিত্র, কলি আসা মানে কি হবে সে তো আপনারা জানেন, ধীরে ধীরে জানতে পারবো। হরে কৃষ্ণ। এবার কলি আসবে, কলি আসলেই ভয়ানক বিপদ। তার আগে আমাকে কিছু না কিছু করতেই হবে। এই রাজা অস্থির হয়ে উঠেছেন, আর কি করব। একদিন কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রিতে রাজা মশাই শয়নে শয্যায় শায়িত আছেন। আর এমতো অবস্থায় রাজা মশাই অনুভব করলেন সারা ঘরটা যেন চন্দন পুষ্প পরাগের গন্ধে উদ্ভাসিত হচ্ছে। আর শিওরের পাশে একটি বালকের রূপ ধারণ করে কে যেন এসে বলল, মহারাজ শোনো শোনো, জন্মে জন্মে বাধ্য আমি আছি যে তোমার, আছি যে কলিকার তব কীর্তি হইবে ঘোষণা, দারুময় বিষ্ণুমূর্তি করিবে স্থাপন, করিবে দারু ব্রহ্ম পরম সুন্দর নীলগিরি মধ্যে পূজা করেছেন সব। রাজন, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তোমার প্রতি আমি সন্তুষ্ট। তুমি যে আমার পরম ভক্ত। যখন চিত্রাঙ্গদ রাজা ছিলে তখনও আমায় স্তব স্তুতি করেছো, যখন হস্তিকুলে জন্মগ্রহণ করলে তখনও আমায় স্তব স্তুতি করেছো, আবার পুনরায় রাজা হয়ে জন্ম নিলে এখনো আমার স্তুতি করে চলেছো। শোনো রাজন, তুমি চলে যাও,
সেই নীলগিরি পর্বতের পাদদেশে সবর দ্বারা আমি পূজিত হচ্ছি। তিনখানি কাষ্ঠরূপে আমি, দাদা বলরাম আর ভগিনী, তিনজনে আমরা পুজো পাচ্ছি। সেই সবরের হাতে তুমি সন্ধান করো। তাই ওহে রাজন বলি শোনো, তুমি নীল মাধব, তুমি নীল মাধব সন্ধান করো। নীল মাধব সন্ধান করো। মহারাজ এ কথা শুনলেন, ভগবানকে জড়িয়ে ধরতে যাবেন, হঠাৎ দেখলেন কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। শিয়রের পাশে ছিলেন রানী গুন্ডিচা, বলে উঠলেন, এ কি মহারাজ, কি হলো আপনার? আপনি এইভাবে কাকে ধরতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার প্রভু, আমার প্রভু, দেখো 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 রানী, আমার প্রভু। কি পাগলামো শুরু করেছেন? এখানে কে রয়েছে? আমি আপনি ছাড়া কেউ তো নেই। না না, আমি ঠিক বলছি, আমার প্রভু এসেছিলেন, আমার প্রভু এসেছিলেন। সারা রাজ্যে মহারাজ ঘোষণা করে দিলেন যে আমার নীল মাধবকে সন্ধান করে এনে দিতে পারবেন, আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 1খানি গ্রাম দ্বারা ভূষিত করব। সারা রাজ্যে মহারাজের লোক গিয়ে ঘোষণা করে দিচ্ছেন, শোনো শোনো শোনো, আমাদের মহারাজ ইন্দ্রদ্যুম্নের চিরকাঙ্ক্ষিত নীল মাধব রয়েছেন নীলগিরি পর্বতের পাদদেশে। যে ব্যক্তি সেই নীল মাধবের সন্ধান দিতে পারবেন, আমাদের মহারাজ তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এবং 1খানি গ্রাম দ্বারা ভূষিত করবে। সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল। এবার এই কথা শুনে অনেকে চিন্তা করছেন, এই রাজার রাজ্যে রয়েছে, তার রাজ্যে রয়েছে, রাজামশাইয়ের অনুগত আমরা, যদি এমতো অবস্থায় রাজার এমন দিনে আমরা কাজে না লাগতে পারি তাহলে কি হবে? আর যদি আমরা তার খোঁজ এনে দিতে পারি, আমরা তো সেই পরম ভগবানকেও, সেই পরম ব্রহ্মকেও দর্শন করতে পারব। এই কথা ভেবে কিছু কিছু রাজ্যবাসী আসছেন। আর বাবা ঠাকুর এই ঘোষণা শুনে কতক লোভী ব্রাহ্মণ, অপরাধ নেবেন না বাবা, এখানে কোনো ব্রাহ্মণ নেই তো? হরে কৃষ্ণ। লোভী ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, মহারাজ দেবেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 1খানি গ্রাম। ভাবা যায়, এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যদি পায়, এ জীবনে তো জীবনটা হেসে খেলে কাটিয়ে দেওয়া যাবে। আর ওই চাষবাসও করতে হবে না, কিচ্ছু কাজ করতে হবে না, মায়েদের কত আনন্দ। হরে কৃষ্ণ। সকলে মিলে মহারাজের কাছে এসে উপস্থিত হয়েছে। মহারাজ, দণ্ডবোধ হই মহারাজ। একে আপনারা আপনারা এখানে এমন সময় কিছু কিছু প্রয়োজন বুঝেন? আগে না, আমরা এসেছি আপনার জন্য। আমার জন্য মানে? মানে আপনার জন্য মানে ওই যে আপনি যে বলেছেন না, আপনার সেই নীল মাধব এনে দিতে হবে, আমরা সন্ধানে যেতে চাই। বেশ তো, আমি খুব খুশি, আপনারা সন্ধান করুন।
আপনারা আপনাদের মধ্যে যে আমার নীলমাধবকে এনে দিতে পারবেন, আমি কথা দিচ্ছি আপনারা ফিরে আসা মাত্রই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা একখানে গ্রাম দ্বারা আমি ঘোষিত করব। সকল ব্রাহ্মণগণ সকলে মিলে বেরিয়ে পড়লেন। যাত্রা শুরু হলো নীলমাধব সন্ধানে। সকলে মিলে ভগবান বিষ্ণুর স্তব স্তুতি করতে করতে বেরিয়ে পড়লেন। শিহরি শিহরি বলে ছুটিতে লাগিল, শিহরি শিহরি বলে ছুটিতে লাগিল, শিহরি শিহরি বলে ছুটিতে লাগিল, শিহরি শিহরি বলে ছুটিতে লাগিল। তারা চলে যায় দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। কিন্তু লাভ কি কিছু হলো? সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। জগৎপতি শ্রী গোবিন্দের সন্ধান মেলে না, জগৎপতি শ্রী গোবিন্দের সন্ধান মেলে না, গোবিন্দের সন্ধান মেলে না, জগৎপতি শ্রী গোবিন্দের সন্ধান মেলে না। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। কত কণ্টক পথ, কত নদী পার হয়ে সকলে মিলে খোঁজ করছেন কোথায় সেই মহারাজের চিরকাঙ্ক্ষিত নীলমাধব। চারিদিকে ধুধু অন্ধকার, চারিদিকে গভীর অরণ্য, কোথাও খুঁজে পাচ্ছেন না। আর এদিকে কাছে যা কিছু খাদ্য সামগ্রী ছিল, জলপানের জন্য জল ছিল, দেখলেন সবকিছু শেষ হয়ে এসেছে। দেহ ক্লান্ত অবসন্ন হয়ে এসেছে। এমতো অবস্থায় যদি ফিরে না যায় প্রাণে মারা পড়ব যে। তাই প্রাণের ভয়ে সকলে ছুটে এলেন মহারাজের কাছে। মহারাজ, একি আপনারা এত তাড়াতাড়ি চলে এলেন যে? আমার নীলমাধব, বলুন বলুন, আমি আমার নীলমাধবের কথা শুনতে চাই, বলুন আমার সেই নীলমাধবের কথা। একি আপনারা চুপ করে আছেন কেন? বলুন আমার নীলমাধবের কথা বলুন। মহারাজ ক্ষমা করবেন, আমরা অনেক চেষ্টা করব আপনার সেই নীলমাধবকে সন্ধান করতে পারি না। হতে পারে না, হতে পারে না। নীলমাধব আমার সেই নীলমাধব, আমার সেই ভগবান। প্রভু প্রভু বলুন, সত্যই কি আমি তোমাকে আর কোনোদিন খুঁজে পাবো না? কে দেবে, কে দেবে তার সন্ধান, কে দেবে সন্ধান? বলো দয়ামা। আরে কত গিরি ধরলা আড়ালে আরে গিরি ধরিলা আড়ালে
বলো আমি তো পুরী নির্মাণ করেছি, অশ্বমেধ যজ্ঞ করেছি, তথাপি কেন আমি তোমার কোনো সন্ধান পাচ্ছি না? বলো দয়াময়, কে দেবে সন্ধান? আমি কোথায় গেলে আমার নীলমাধবকে পাবো? বলে না, বলো আমি কোথায় যাব? কি করবো আমি? এমত অবস্থায় এসে দাঁড়ালেন রাজপুরোহিত মহারাজ। কে? আগে কি হয়েছে? এ কি অবস্থা আপনার? আমার নীলমাধব কোথায় আমার সেই নীলমাধব? মহারাজ, আমি জানি। কি জানেন আপনি? আমি জানি কে আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে। জানেন আপনি? হ্যাঁ। কে সে? সে হলো আমার ভাই বিদ্যাপতি। কি বলছেন আপনি? এতদিন বলেননি কেন? কেমন করে বলতাম মহারাজ? আমি যদি এ কথা বলতাম তাহলে সবাই ভাবতো, শুধু সবাই নয়, সবাইয়ের মতো আপনিও ভাবতেন আমি বোধহয় ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর ওই একখানে গ্রাম পাবার লোভে সব বলছি। বিশ্বাস করুন, আমার ভাই লোভী নয়, আমার ভাই পরম ভক্ত। সে নীলমাধবের সন্ধানে যেতে চায়। আপনি কৃপা করে তাকে অনুমতি দেন। আমার দৃঢ় বিশ্বাস এ কাজ যদি কেউ পারে সে হলো আমার ভাই, একমাত্র বিদ্যাপতির দ্বারাই সম্ভব। কিন্তু কোথায় তোমার ভাই? মহারাজ, আপনি আপনার নীলমাধবের জন্য এত ব্যাকুল হয়ে আছেন, আপনি দেখতেই পাচ্ছেন না আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার ভাই বিদ্যাপতি। যেই মহারাজ পিছনে ফিরে তাকিয়েছেন, দেখলেন সর্বাঙ্গে তিলক পরিহিত, সর্বাঙ্গ সুন্দর একদম দিব্যাঙ্গ পুরুষ, তার সর্ব অঙ্গ থেকে রূপের ছটা বিচ্ছুরিত হচ্ছে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতির হাত দুটি জড়িয়ে ধরে বললেন, মহারাজ বিদ্যাপতি, তুমি আমার নীলমাধবকে এনে দিতে পারবে? মহারাজ, আমি তো আপনার কথা দিতে পারবো না। কেন পারবে না? কারণ তিনি যদি কৃপা করে দর্শন না দেন, আমার যে কোনো সাধ্যই নেই তাকে নিয়ে আসা। আমি কেমন করে সন্ধান করব যদি তিনি আমায় কৃপা না করেন? আপনি ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে সে বাঞ্ছা কভু না হেসপুরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি বললে তো হবে না, যদি তিনি কৃপা করে। তবে হ্যাঁ, আমি আপনাকে এটুকু কথা দিতে পারি, আমি আমার দিকে থেকে কোনো ত্রুটি রাখবো না। আমি যেখানে যা সম্ভব আমি সেইখানে গিয়ে খুঁজবো আপনার সেই আরাধ্য দেবতা নীলমাধবকে। বেশ, আপনি এক কাজ করুন, আজই সেই নীলমাধবের নাম নিয়ে বেরিয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, 1 লক্ষ নয়, আমি আপনাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। এক কথা শুনে বিদ্যাপতি হাসছেন আর বলেন, ওহে মহারাজ, আমি আপনার 2 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য আসি নাই,
আমি এসেছি নীল মাধব দর্শন করব বলে, আমি এসেছি নীল মাধব সন্ধান করব বলে। যদি একবার নীল মাধবকে সন্ধান করতে পারে, যদি একবার নীল মাধবকে দর্শন করতে পারে, কি হবে জানেন রাজা? কি হবে গো বিদ্যাপতি? আমার নরজনম জনম ধন্য হবে, আমার নরজন জনম ধনাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জনম ধন্য হবে, আমার নরজনম নরজনম ধন্য হবে, আমার নর জনম ধন্য হবে। যদি একবার নীল মাধবকে দর্শন করতে পারি, আমার নর জনম ধন্য হবে। একবার নীল মাধবকে দর্শন করতে পারি, আমার নর ধন্য হবে। যদি নীল মাধবকে দেখতে পারি, আমি আর তো কিছু চাই না হরি। যদি নীল মাধবকে দেখতে পারি, আমি আর তো কিছুই চাই না হরি। যদি নীল মাধবকে দেখতে পারি, আর তো কিছুই চাই না হরি। যদি নীল মাধবকে দেখতে পারি, আর তো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি নরজন জনম ধন্য হবে। বলুন রাজন, আমি যদি নীল মাধবকে দর্শন করতে পারি, আমি তো আপনার আগে দর্শন করব। আর যদি দর্শন করতে পারি, এ হেন নয়ন তো ধন্য হবে, এই মানব জন্মটা আমার সার্থক হয়ে যাবে। বেশ 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 বেশ, আপনি আজই বেরিয়ে পড়ুন। বেরিয়ে পড়লেন বিদ্যাপতি। কত পথ, কত কত নদী, কত রাস্তা, রাস্তার পর রাস্তা, ক্রোশের পর ক্রোশ রাস্তা অতিক্রম করে যায়। দেখতে দেখতে প্রবেশ করলেন গভীর অরণ্য, যেখানে রাত্রি তো দূর, কিবা রাত্রি কিবা দিন বোঝার কোনো উপায় নেই। গভীর জঙ্গল, যেখানে দিনের
দিকের আলো প্রবেশ করতে পারে না, সেই গভীর জঙ্গলে প্রবেশ করলেন বিদ্যাপতি। চারিদিকে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল জন্তু জানোয়ার, হিংস্র পশু জন্তু জানোয়ারের গম্ভীর গর্জন শুনতে পান। বিদ্যাপতি হেঁটে চলেছে, দেখতে দেখতে একদিন কি হলো না, হঠাৎ করে শুনতে পাচ্ছেন মেঘের গম্ভীর গর্জন, গম্ভীর গর্জন, বিদ্যুৎ চমকিত হচ্ছে। দেখতে দেখতে প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। বিদ্যাপতির সর্বাঙ্গ ভিজে গেছে। এবার আমরা যদি বৃষ্টির জলে ভিজে কি হবে? ঠান্ডা লাগবে, জ্বর হবে, নিউমোনিয়া হবে। বিদ্যাপতির হলো সেই অবস্থা, দেহের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এতদিন হয়ে গেল অবন্তী নগর ছেড়েছে, এতদিন হয়ে গেল অবন্তী নগর ছেড়েছে। ভালো করে তো আহার জোটেনি, তৃষ্ণা নিবারণের জন্য ভালো করে জল পানও করতে পাননি। যেখানে যা পেয়েছেন, যেখানে ফল পেয়েছেন ফল সেবা করেছেন, যেখানে নদীর জল পেয়েছেন জল সেবা করেছেন। হঠাৎ যত এগিয়ে যাই দেখতে পাচ্ছেন চারিদিকে বড় বড় বৃক্ষ, বড় বড় বৃক্ষ ভেঙে পড়ে আছে, বৃক্ষের ডাল আর অসংখ্য অসংখ্য জন্তু জানোয়ার পায়ে লাগছে। ভয় পেয়ে গেলেন বিদ্যাপতি। এই গভীর গভীর জঙ্গল থেকে সত্যিই কি আমি কোনোদিন বেরোতে পারবো? সত্যিই কি কোনোদিন আমি নীলমাধব সন্ধান করে নিয়ে আবার অবন্তী নগরে ফিরতে পারবো? মহারাজ তো আমার পথপানে চেয়ে, তিনি আমার পথপানে চেয়ে আমার আশার অপেক্ষায় বসে আছেন। আমি যে তাকে কথা দিয়ে এসেছি, আমি যে কোনো ক্রমে তার নীলমাধবকে সন্ধান করে নিয়ে যাব। মহারাজ বুঝি আমার পথপানে চেয়ে বসে আছে। যে আশার আলো নিয়ে বিদ্যাপতি অবন্তী নগর পরিত্যাগ করেছিলেন, সেই আশার আলো নিভতে বসেছে। এ সমস্ত ঘটনাগুলো যখন মাথায় আসছে, বিদ্যাপতির দেহটা আরো ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে 3 দিন হয়ে গেল কোনো আহার জোটেনি, 3 দিন হয়ে গেল ভালো করে জল পান করা হয়নি। দেহ কি আর চলতে চায়? দেহ যে ক্লান্ত অবসন্ন হয়ে গেছে, পাগুলো ফুলে গেছে, সারা দেহটা অবশ হয়ে আসছে। একটু জল, একটু জল চাই, একটু আহার আর একটুখানি বিশ্রাম। কিন্তু এই গভীর অরণ্য মাঝে কে দেবে তাকে আহারে জল? কে দেবে আহার নিবারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য একটু আহার? কে দেবে তার তৃষ্ণা নিবারণের জন্য একটু জল? কে দেবে ক্লান্ত অবসন্ন দেহটার জন্য একটু ঠাঁ? একে ওটা কিসের আলো? ওখানে ওটা কিসের আলো? দাবানল? গাছে গাছে ঘর্ষণ লেগে বুঝি দাবানল লেগেছে? না 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 না, এ তো দাবানল নয়। মনে হয় কোন কুটির থেকে আলোটা আসছে। একটু এগিয়ে দেখি তো। বিদ্যাপতি ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে একটু এগিয়ে এসে দেখছেন একটি তালপাতার পর্ণকুটির, আর বাইরে যাতে হিংস্র জন্তু জানোয়ার আক্রমণ করতে না পারে তার জন্য বাইরের চারিদিকে সেই গৃহটার বাইরে মশাল জ্বালিয়ে দেওয়া আছে। বিদ্যাপতি একটু আশ্রয় পাবার আশায় দরজায় টোকা দিলে, কেউ আছো? শুনছ? কেউ কি আছো? কেউ কি আছো? ভেতর থেকে সবর রাজবেশ্যা বসু বলে উঠলেন, দেখ তো মা ললিতা, দ্বারে কে যেন দরজায় টোকা দিচ্ছে বলে মনে হচ্ছে। যা যা, দ্বারে বোধহয় কেউ এসেছে, গিয়ে দেখ। এমতো অবস্থায় বেরিয়ে এলেন সবর রাজবেশ্যা বসুর একমাত্র কন্যা, নাম যার ললিতা। সেই ললিতা একটি মৃৎ প্রদীপ হাতে নিয়ে এসে দরজাটি খুলে দিলেন।
আর বিদ্যাপতিকে দেখেই চমকে উঠলেন, এই গভীর অরণ্য মাঝে কে এই দিব্যাঙ্গ পুরুষ, যার ক্লান্ত অবসন্ন দেহটা একটু আশ্রয় পেতে চায়। প্রশ্ন রাখলেন ললিতা, এই গভীর অরণ্য মাঝে কে? বলো কে? বলো 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 কে তুমি? দাঁড়াই দারে বলো কে তুমি? দাঁড়াই আছো দারে বলো কে? বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দারে। বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দারে। বলো কে তুমি? উত্তর দিচ্ছেন কে? বিদ্যাপতি। আমি কে জানো? আমি একজন ব্রাহ্মণ, এসেছিলাম তীর্থযাত্রায়। সঙ্গী সাথীরা কোথায় যেন হারিয়ে গেছে, আর পথ হারিয়ে আমি এই স্থানে এসে পড়েছি। এবার আপনারা বিবেচনা করে বলুন, বিদ্যাপতি কি সত্য কথা বললেন? সত্য কথা বললেন না। কি বলছেন? পথহারা। পথিক আমি পথহারা।
আমি বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি পথ হারিয়ে এসে পড়েছি। ভেতর থেকে সবররাজ বিশ্বাবসু বলে উঠলেন, হ্যারি মা ললিতা, কার সঙ্গে এত কথা বলছিস? বাবা দেখো না, দাঁড়িয়ে একজন ব্রাহ্মণ এসেছেন। বারে বা, দাঁড়িয়ে একজন ব্রাহ্মণ এসেছেন আর তুই তাকে কিনা ভেতরে না নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছিস? ছি 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 মা ললিতা, এ তোর কেমন ব্যবহার? তুই জানিস না অতিথি নারায়ণ? নিয়ে আয়, তাড়াতাড়ি ওকে বাড়ির ভেতরে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ললিতা বলে উঠলেন, আপনি আসুন, আমার পিতা আপনাকে ভেতরে আসতে বলছেন। বিদ্যাপতিকে নিয়ে গিয়ে দেখুন অতিথি সেবা করছেন কেমন করে। চরণ ধৌত করে দিলেন, প্রথমে চরণ ধৌত করে মুছিয়ে দিয়েছেন। ক্লান্ত দেহটা দেখে এক গ্লাস প্রথমে জল দিলেন, আর দেহটা তো ক্লান্ত। একদিকে বিদ্যাপতি জল পান করছেন আর ললিতা বাতাস করছেন। এই জল পান করে বিদ্যাপতির যেন দেহে প্রাণটা ফিরে এলো। যাক, বিদ্যাপতির দেহে প্রাণ ফিরে এলো। এইবার বিশ্বাবসু বলে উঠলেন, শুনুন, আপনার যতদিন খুশি আপনি এই স্থানে থাকতে পারেন। যেদিন আপনার মনে হবে আপনি আপনার তীর্থযাত্রীদেরকে খুঁজে পাবেন বা তারা আপনাকে সন্ধান করে এখানে আসবে, আপনি সেই দিন বরং চলে যাবেন। হরে কৃষ্ণ। আসল উদ্দেশ্য বিদ্যাপতি সম্পূর্ণ লুকিয়ে গেলেন। আসল উদ্দেশ্যটা একবারও বললেন না যে কেন এসেছেন, তিনি কে। সন্ধ্যাবেলায় বিশ্বাবসু তার চিরকাঙ্ক্ষিত সেই নীলমাধবের প্রসাদ তিনি নিয়ে বাড়ি ফিরে এলেন। আর ললিতা সেই প্রসাদ দিচ্ছেন কাকে? বিদ্যাপতিকে। বিদ্যাপতির মনে একটু খটকা লাগলো। বিদ্যাপতি জানে না যে এদের বাড়িতেই, এদের দ্বারাই নীলমাধব পুজো পাচ্ছেন, এখানে নীলমাধব রয়েছেন। কিন্তু খটকা লাগলো কেন? না জাতিতে সবর, আর যারা সবর তারা বাবা সাত্বিক আহার করে না। সাধারণত তারা সাত্বিক আহার করে না, তারা রাজস্বিক আহার করে। তাহলে খটকাইটাই যে এরা সাত্বিক আহার করছে কেন? এরা প্রসাদ ভোজী, তাহলে এরা কার প্রসাদ পায়? কিন্তু আপনি একজনের বাড়ি গেলেন, তাকে তো আর জোরজবস্তি বলতে পারেন না যে কার প্রসাদ পাচ্ছ আমাকে ওটা বলো। এক তো আছে না, আশ্রয় দিয়েছে, এটাই অনেক ভালো। কিচ্ছু বললেন না, শুধু সময়ের অপেক্ষা করছেন। রাত্রিবেলায় প্রসাদ পেয়ে তিনি শুয়ে পড়েছেন, ক্লান্ত দেহ তো ঘুম লেগে গেছে। ঠিক ভোরবেলায় বিশ্বাবসু ললিতাকে ডেকে বলে উঠলেন, মা ললিতা, হ্যাঁ রে মা ললিতা, ওই 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 যে আর্যপুত্র এসেছে না, ওই ব্রাহ্মণ কুমার, শোনবা, তুই ওর যত্ন আত্মীতে কোনো ত্রুটি রাখবি না মা। তুই ভালো করে ওর স্নানের ব্যবস্থা করে দিবি, ওর প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিবি। আর দে, তাড়াতাড়ি দে, আমার পুজোর ডালি, আমার পুজোর উপাচার, আমার পোশাক সবকিছু দে, আমি চলে যাই আমার নীলমাধবের কাছে। নীলমাধব? না না, এখানে নীলমাধব নাম আমি কি করে শুনতে পাবো? মনে মনে ভাবছেন, আমি বোধহয় নীলমাধবকে সন্ধান করতে এসেছি বলে আমার মন সদা সর্বদা নীলমাধব বলছে, তাই বোধহয় আমি কি শুনতে নাকি শুনে ফেলেছি। আচ্ছা, সত্যি যদি নীলমাধবের নাম বলে, তাহলে আজকে যেমন বলেছেন আগামীকালও ঠিক এভাবেই বলবেন। আমি এক কাজ করি, আগামীকালের জন্য প্রতীক্ষা করি। আগামীকালের জন্য প্রতীক্ষা করছেন। সন্ধ্যাবেলায় প্রসাদ পেয়ে তিনি শয়ন শয্যায় শায়িত হলেন। কিন্তু বাবা ঠাকুর আজকে একদম তিনি জেগে থাকবেন, এটা প্রতিশ্রুতি করে নিয়েছেন। কোন রকম তিনি ঘুমাবেন না যতক্ষণ না শুনতে পাচ্ছেন যে ওই বিশ্বাবসু কি নাম বলেছেন। সারা রাত্রি পাশ আর পাশ করে, ঘুম আসে না। ঘুমালে চলবে না। ঠিক পরদিনে ভোরবেলায় বিশ্বাবসু বলে উঠলেন, হ্যাঁ রে মা ললিতা, দে 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 দে, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি দে, আমার পুজোর ফুল উপাচার গুলো দে, আমার পোশাক দে, আমি চলে যাই আমার চিরকাঙ্ক্ষিত আমার সেই নীলমাধবের কাছে। নীলমাধব? আজকে কোনো ভুল নয়, আজকে আমি একদম সঠিক শুনেছি, নীলমাধব। কিন্তু কি
করে তার কাছে পৌঁছবো? কে আমায় তার কাছে নিয়ে যাবে? এমন অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন ললিতা। হে আর্যপুত্র, আপনার ঘুম হয়েছে তো? আগে হ্যাঁ, আসুন আপনার স্নানের ব্যবস্থা করি। সঙ্গে সঙ্গে ললিতাকে দেখেই বিদ্যাপতি মনে মনে স্থির করে নিলেন, আশ্রয় তো করতেই হবে। আশ্রয় না করলে যে আমি নীলমাধব সন্ধান করতে পারবো না। বেশ, তবে তাই হোক। আমি এই ললিতাকে আশ্রয় করব নীলমাধবকে পাবার জন্য। দুপুর বেলায় সেবায় বসেছেন, সেবাতে মন নেই। সঙ্গে সঙ্গে হাত দুটো জড়িয়ে ধরেছেন ললিতা। আমি তোমায় একটা কথা বলতে চাই। কি কথা? ললিতা, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। কি বলছেন আপনি? হ্যাঁ ললিতা, আমি তোমায় বিয়ে করতে চাই। কিন্তু আমরা তো জাতিতে সবর, আর আপনি ব্রাহ্মণ, আপনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমরা জাতিতে সবর, এও কি সম্ভব? না 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 ললিতা, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আমি তোমায় বিয়ে করতে চাই। তুমি একটিবার বলো, তুমি আমায় প্রত্যাখ্যান করবে না তো? আচ্ছা বেশ, আপনি বরং এ কথা আমাকে না বলে আমার পিতাকে গিয়ে বলুন। বিশ্বাবসুকে বলা মাত্রই বিশ্বাবসু আনন্দে লাফিয়ে উঠলেন। কি বলছেন? আমার মেয়ে ললিতার স্বামী হবে আপনার মতো একজন বেদজ্ঞ ব্রাহ্মণ? এই তোরা কে কোথায় আছিস? শুনেছিস আমার ললিতার স্বামী হবে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ? দে উলু দে, শঙ্খ ধ্বনি কর। না মায়েরা দিচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি না, এটাই বুঝতে পারছি। মায়েরা উলু দিতে জানেন না? জানেন না? একটু জোর করে। আজকে ললিতার মন যেন এমনই এক শুভ দিনে বলে উঠছে, আজ কি আনন্দের কথা কহনে না যায়, 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 আজ কি আনন্দের কথা কহনে না যায়। মধুরাতে সুখের ছায়া, 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 এগুলো জোড়া আনন্দের কথা কহনে না যায়, আনন্দের কথা কহনে না যায়, আনন্দের কথা কহনে না যায়। ঢাক বাজে সানাই বাজে বাজেছে মতো, ঢাক বাজে সানাই বাজে বাজেছে মতো,
ললিতার বিয়েতে, ললিতার বিয়েতে। মানে এটা কি হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি। এত দুঃখ কেন গো মা? হ্যাঁ, কষ্ট হচ্ছে হরিবাসরে সেবা হয়নি বলে? কই মুখে আনন্দ দেখছি না, মুখে একদম মলিন বদনে, যেন মায়েরা কাঁদবেন এবার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে এত কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মায়েরা ভালো করে কাঁদবে। আচ্ছা, বাবাদের ছেলে বলে এই জন্য বাবাদের হাসি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ললিতার বিয়েতে, 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 আনন্দের দোল, আজ কি আনন্দের কথা কাহনে না যায়, আনন্দের কথা কাহনে না যায়, আনন্দের কথা কাহনে না যায়। শাক বাজে সানাই বাজে বাজেছে মাদল, শাকে বাজে সানাই বাজে বাজিছে মাদল, ললিতার বিয়েতে, ললিতার বিয়েতে, আনন্দের দোল, আজ কি আনন্দের কথা কাহনে না তাই যায়, গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কথা কাহনে না যায়, আজ কি আনন্দের কথা কাহনে না যায়, আজ কি আনন্দের কথা কাহনে না যায়, আজ কি আনন্দের কথা কাহনে না। ঘটা করে ললিতা আর বিদ্যাপতির বিবাহ সুসম্পন্ন হলো। বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। প্রথম রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি। তৃতীয় রাত্রির দিন বিদ্যাপতি মনে মনে ভাবছে, এইবার ললিতা আমার অনুগত হয়েছে, এবার আমি যা বলবো তাই শুনবে। বাড়ির ভেতর প্রবেশ করবা মাত্রই ললিতাকে দেখেই বিদ্যাপতি বলে উঠল, আচ্ছা ললিতা, বলো দেখি তুমি আমার কে আর আমি তোমার কে? কেন? আপনি আমার স্বামী আর আমি আপনার সহধর্মিণী। বাবা বাবা বাবা, আচ্ছা বলো দেখি সহধর্মিণী কাকে বলে? যে নারী তার স্বামীর ধর্মের সহায়তা করে তাকেই তো বলি সহধর্মিণী। বেশ 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 বেশ, তাহলে তুমি আমার ধর্মের সহায় করবে নিশ্চয় স্বামী। যতদিন প্রাণ থাকবে ততদিন আমি আমার নিজের জীবন দিয়ে আপনার ধর্মের রক্ষা করব। বেশ, সেই দিন কিচ্ছু বললেন না। পরদিন সবাই বসেই ললিতাকে প্রশ্ন করলেন, আচ্ছা ললিতা, তোমরা যে প্রসাদ পাও, বলো দেখি এ প্রসাদ কার প্রসাদ? বলো দেখি ললিতা, এ প্রসাদ কার প্রসাদ? না 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 না, আমিও কথা বলতে পারবো না, আমিও কথা বলতে পারবো না। কেন বলতে পারবে না? কেন বলতে পারবো না? আপনি চাইলেও আমি বলতে পারবো না। বেশ, তাহলে আমি আর সেবা করবো না, আমি চললাম। যেই বিদ্যাপতি যাবার জন্য এক পা বাড়িয়েছেন, ললিতা বলে, দাঁড়াও শোনো, তুমি সেবা ছেড়ে উঠে যেও না, আমি তোমায় বলবো এই প্রসাদ কার প্রসাদ, তবু তুমি সেবাটা করে যাও। তাহলে বলো এই প্রসাদ কার প্রসাদ? শোনো, এ হলো আমার পিতা বিশ্বাবসুর আরাধ্য দেবতা নীল মাধবের প্রসাদ। নীল মাধব, আমার সেই নীল মাধব। ললিতা, তোমার করজোড়ে অনুরোধ করছি, একটিবার তার সন্ধান দাও, একটিবার তার কাছে নিয়ে চলো। অসম্ভব। কেন অসম্ভব? আমি চাইলেও নিয়ে যেতে পারবো না। কেন পারবে না? কারণ আমি তো নিজেই জানি না তিনি কোথায় আছেন। তুমি মিথ্যে বলছো। তোমার পিতার আরাধ্য দেবতা, তুমি জানো না তিনি কোথায় আছেন? তুমি জানো না? এই আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো স্বামী, আমি সত্যিই জানি না। কেন? কারণ আমার বাবা বড় ভয় করে, কেউ যদি তার নীল মাধবকে দর্শন করে তাহলে নীল মাধব আর তার কাছে থাকবে না। নীল মাধব আর তার কাছে থাকবে না, নীল মাধব চলে যাবে। কি বলছো কি? হ্যাঁ, তাহলে তুমি যদি আমায় নীল মাধব দর্শন না করাও, আমিও যে আর এখানে থাকবো না।
কি বলছো স্বামী? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমিও তো এখানে থাকবো না, আমিও চলে যাব। কি করবে ললিতা? একদিকে স্বামী, একদিকে পিতা। আমি যে সহধর্মিনী, ললিতা বলছে আমি যে সহধর্মিনী, স্বামী ধর্মের সহায়তা করাই আমার কাজ। তাই যত কষ্টই হোক না কেন, আমি একটিবার পিতার কাছে গিয়ে অনুরোধ করব যেন আমার স্বামীকে তিনি তার আরাধ্য দেবতাকে দর্শন করতে দেন। পরদিন সন্ধ্যাবেলায় তিনি যখন নীলমাধবের পুজো করে বাড়ি ফিরেছেন, ললিতা গিয়ে ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়িয়েছে বাবার কাছে। বাবা, কি হয়েছে মা? বাবা, আজকে তোমার মেয়ে তোমার কাছে কিছু চাইতে এসেছে, বলো তুমি ফিরিয়ে দেবে না? কি বলছিস মা? তুই আমার মেয়ে, আমি তোর বাবা হতে পারি, তোর গরিব বাবা। হয়তো তোকে অনেক কিছু দেবার মতো আমার সামর্থ্য নেই, কিন্তু আমি তোকে ফিরিয়ে দেব না। না, বল তুই কি চাস? তাহলে শোনো বাবা, আমি তোমার কাছে কোনো অর্থ সম্পদ প্রতিপত্তি কিচ্ছু চাই না। কি চাই জানো? তুমি একটিবার আমার স্বামীকে তোমার ওই আরাধ্য দেবতা নীল মাধবের দর্শন করো। না 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 না, তুই চলে যেতে বল, ওই আর্যপুত্রকে ফিরে যেতে বল। বাবা, আমি যে তাকে কথা দিয়ে এসেছি, তবু আমি তাকে দর্শন করতে দেব না। বাবা, তাহলে আমার মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। কি বলছিস তুই? হ্যাঁ, স্বামী আমার কথা দিয়েছে, তিনি যদি তোমার আরাধ্য দেবতাকে দর্শন করতে না পান, তাহলে তিনি জলস্পর্শ করবেন না, স্বইচ্ছায় আত্মহত্যা করবে। কি বলছিস? তাহলে বলো বাবা, স্বামী যদি আত্মহত্যা করে, তিনি যদি সেবা না করে, স্বামী পরম গুরু, আমি কেমন করে সেবা করব? তাহলে আমারও তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় রইল না। লুটিয়ে পড়লেন বিশ্বাবসু ভগবান।
আজ পর্যন্ত কেউ তো বলে না, কেউ বলে না আমার নীল মাধবকে দর্শন করবার কথা। তবে যা কিছু ঘটছে তবে কি তোমার ইচ্ছাতে? এই সবই কি তোমার ইচ্ছাতে ঘটছে? বেশ্যা বসু, তুমি ঠিকই বুঝেছ, যা কিছু ঘটছে সব আমার ইচ্ছাতে ঘটছে। যাও, তুমি ওকে দর্শন করাও। তুমি যাও, তোমার সেই নীল মাধবের স্থানে নিয়ে গিয়ে দর্শন করাও বিদ্যাপতিকে। ও যে আমার পরম ভক্ত, ইন্দ্রদ্যুম্নের জন্য আমার খোঁজে এসেছে। তুমি ওকে ফিরিয়ে দিও না। তুমি ভুলে গেলে তুমি কে ছিলে আর কেমন করে তুমি আমাকে পেয়েছো। বেশ্যা বসু পূর্বজন্মে কে ছিলে? জরাব্যাধ। দাপর যুগে তিনি ছিলেন জরাব্যাধ। জরাব্যাধ তিনি কি করেছেন না, একদিন প্রভাসের তীরে ভগবান চরণ দুখানি দুলিয়ে একটি বৃক্ষের ডালে বসে আছেন আর চরণ দুখানি দোলাচ্ছেন। আর এমতো অবস্থায় জরাব্যাধ কি করেছে না, দূর হতে ভগবানের চরণের তলাটা লাল দেখে মনে করলেন কোনো পাখি। মনে মনে ভেবেছেন কোনো পাখি, তাই পাখি ভেবে তীর নিক্ষেপ করেছে। আর যেই তীর নিক্ষেপ করেছেন বাবা, একেবারে ভগবান মাটিতে পড়ে গেছে। বাবা ঠাকুর একেবারে ভগবান মাটিতে পড়ে গেছেন। আর যেই মাটিতে পড়ে গেছেন অমনি মনে মনে দেখছেন, মনে মনে ভাবলেন আরে এ তো কোনো পাখি নয়, এ তো মানুষ। ছুটে এসে দেখছেন এ তো অন্য কেউ নয়, এই যে শিব বিরিঞ্চি ধন, আমার গোবিন্দের রাঙা চরণে আমি তীর নিক্ষেপ করেছি। হায় 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 হায়, এ আমি কি করে ফেললাম। যোগী যারে যোগে পাই না, ঋষি মুনি যারে ধ্যানে পাই না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষ যাকে পাবার জন্য যোগ যোগ ধরে সাধনা করে, এহেন সৃষ্টিধর হরিকে আমি কিনা এই নিজ হাতে তীর নিক্ষেপ করেছি। কেঁদে উঠলেন ব্যাধ, সান্ত্বনা দিলেন ভগবান। জরা, কেঁদো না, ভুলে গেলে তুমি কে ছিলে পূর্ব জন্মে। এই জরা আবার কেন ভগবানের চরণে তীর নিক্ষেপ করলেন গো বাবা? এনেই তো হলেন বালিপুত্র অঙ্গদ। ভগবান যখন সুগ্রীবের সহায়তা পাবার জন্য বালিকে নিজ হাতে গোপনে বধ করেছিলেন, অঙ্গদ ছুটে এসে ভগবানকে তিরস্কার করে বলেছিলেন, তুমি না ভগবান, তুমি না অক্ষয় অব্যয় অবিনশ্বর সর্বযজ্ঞের ঈশ্বর, তুমি না অন্তর্যামী। বলো, আমার পিতার সঙ্গে তো তোমার কোন শত্রুতা ছিল না, তাহলে কেন কেন গোপনে আমার পিতাকে বধ করলে? ভগবান বললে, অঙ্গদ ভুল করেছি আমি। বলো, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। ভগবানকে তখন অঙ্গদ বললেন, শোনো, আমিও চাই যেমন করে আজকে তুমি গোপনে গোপনে আমার পিতাকে তীর নিক্ষেপ করলে, একদিন আমিও যেন এমন করে গোপনে তোমাকে তীর নিক্ষেপ করতে পারি। বেশ, তথাস্তু। আপনি তার কাছে যা পাবেন তিনি আপনাকে তাই দেবেন। তিনি যে বাঞ্ছা কল্পতরু, তিনি যে ভক্তের ভগবান। বেশ, তবে ত্রেতা যুগে তো তা সম্ভব নয়। আগত দাপর যুগে তুমি জন্ম নেবে ব্যাধ কুলে, নাম হবে তোমার জরা। সেইখানে তোমারই হাত দিয়ে আমি আমার দাপর যুগের লীলা বিশ্রাম দেব। দাপর যুগের লীলা বিশ্রাম দেব তোমার হাত দিয়ে। তাই কেঁদো না, আজকে সমস্ত কথা মনে করালেন সেই বেশ্যা বসুকে। আজকে ভগবান বলছেন, শোনো, তুমি ছিলে সেই জরা, তাহলে কেমন করে আমি তোমাকে পুনরায় পেলাম? না তুমি আমাকে বধ করার পর আমার চরণে এসে কেঁদে বললে, প্রভু আমি যে অস্পৃশ্য,
আমি তোমার কোনো যোগ্যই নই, তোমার ভক্ত হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তথাপিও চাই যে হাত দিয়ে আজকে তোমাকে বধ করেছি, যে হাত দিয়ে তোমার ওই রাঙা চরণে আমি তীরবিদ্ধ করেছি, বলো দয়াময় এ হাত দিয়ে কোনোদিন কি তোমার চরণ স্পর্শ করতে পারবো না, কোনোদিন কি তোমার চরণ সেবা করতে পারবো না? জরা পারবে, পারবে তুমি? শোনো, তুমি পুনরায় যখন তোমার কোলে জন্মগ্রহণ করবে তখন তুমি আমাকে পাবে, তখন আমি তোমার হাতে পুজো নেব। আর তোমার হাতে পুজো নেওয়া হয়ে গেলে পরে আমি রাজা ইন্দ্রদ্যুম্ন দ্বারা জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব। হরে কৃষ্ণ। দেখুন বাবা ঠাকুর, ভগবানের দেহটা পড়ে আছে, এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মহাভারতের কুরুক্ষেত্রের যে যুদ্ধ ঘটেছিল সে শেষ হয়ে গেছে। শেষ হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। সত্যি কি বাবা ঠাকুর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে? কুরু মানে কি? স্থান। কুরু মানে কাজ, ক্ষেত্র মানে স্থান। এই যে সকল কর্মের স্থান হচ্ছে এই দেহটা, এই দেহটা দিয়ে কেউ ভগবানকে সেবা দিচ্ছেন, কেউ তার বন্দনা করছেন, আবার এই দেহটা দিয়ে কেউ ট্রেন চালাচ্ছে, কেউ বাইক চালাচ্ছে, আবার এই দেহটা দিয়ে রাতের অন্ধকারে একের পর এক মানুষকে হত্যা করছে। আর এই দেহটা দিয়েই না, বাকিটা আর বলবো না, থাক, আপনারা বুঝে নেন। হরে কৃষ্ণ। এই দেহটা হচ্ছে সকল কর্মের স্থান। এই দেহটা, এই দেহ মাঝে কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো চলছে। আপনারা বলবেন কেমন করে? আমি বলছি না, তত্ত্বদর্শী মহাজন বলছেন, দেহ কুরুক্ষেত্র অতীব বিচিত্র, মহাভারত রহস্য ভেদি কর। দেহ কুরুক্ষেত্র অতীব ভারত রহস্য ভেদি কর। দেহ কুরুক্ষেত্র অতীব ভারত রহস্য ভেদি কর। দেহ কুরুক্ষেত্র অতীব ভারত রহস্য ভেদি কর। ও বাবা ঠাকুর, আমরা সাধারণভাবে কি জানি? আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটে গেছে কুরুক্ষেত্রের মাঠে, যেটা বর্তমানে পাঞ্জাবের হরিয়ানা। না বাবা ঠাকুর, কুরুক্ষেত্রের যুদ্ধ থামেনি, আজও চলছে দেহ কুরুক্ষেত্রের মাঠে। এবার আপনারা বলবেন যে কেমন করে চলছে? যারা যারা কুরুক্ষেত্রের মাঠে যারা যারা ছিলেন তারাও কি আমার এই দেহের মধ্যে রয়েছেন? সবাই রয়েছে। যারা যারা ছিলেন ওখানে তারা সবাই রয়েছেন। বাবা ঠাকুর, আজ থেকে 5000 বছর আগে যে যুদ্ধটা হয়ে গেছে সেটা হচ্ছে জিয়াল, সেটা প্র্যাকটিস ছিল। যেটা আসল কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে। এই যে বাবা ঠাকুর দেখুন না, এখানে আপনারা রয়েছেন, মায়েদেরকেও বলছি, সবাইকে বলছে, এখানে রয়েছেন, আপনাদের মনটা কি বলছে? হরি কথা শুন, হরি কথা বলে। আচ্ছা, এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ এখানে রয়েছেন। এবার যখন রাস্তাতে চলে যাবে তখন কি হবে? যখন এই চোখটা হচ্ছে যত নষ্টের মূলে। এই চোখটা যখনই কিছু দেখতে পাবে, ভালো কিছু, তখনই সেটার দিকে আকর্ষণ চলে যাবে। তখন আর আমরা পারবো না। কেন না? মন আমাদের বশীভূত নেই। হরে কৃষ্ণ। মন আমাদের কথা শুনছে, কিন্তু ইন্দ্রিয় আমাদের বশীভূত নেই, ইন্দ্রিয় আমাদের কন্ট্রোলে নেই। ইন্দ্রিয় যদি আমাদের হাতে থাকতো, ইন্দ্রিয়কে যদি আমরা শাসন করে আমাদের আয়ত্তে রাখতে পারতাম, তাহলে আমাদের এত জ্বালা যন্ত্রণা হতো না। কিন্তু ইন্দ্রিয় কার কথা শোনে না বাবা, সে তার নিজের মতো চলছে। আর ইন্দ্রিয় সে মনকে দমন করে দিচ্ছে। দেখুন বাবা ঠাকুর তাই বলছেন, কৌরবে পাণ্ডবে এই যে হরিনাম করছে, এটা কি পরমার্থ। আর যেটা বাইরে চলে যাব, যা কিছু দেখবো সংসার,
সব কিছু স্বার্থের জন্য। যতদিন সংসারে টাকা দেবেন আপনি আছেন, না হলে আপনাকে কেউ গুরুত্ব দেবে না। এই স্বার্থ আর পরমার্থের সঙ্গে সদা সর্বদা যুদ্ধ হচ্ছে। তাই বলছেন কৌরবে পাণ্ডবে দ্বন্দ্ব দুই দলে, 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 স্বার্থ পরমার্থ যুদ্ধ আয়োজন। দেহ কুরুক্ষেত্র অতীব তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। দেহ কুরুক্ষেত্র অতীব ভারত রহস্য ভেদ করে। মূলাধারে সহদেব মহাশয় সাধিষ্ঠানে নকুল রসতত্ত্বময়ী, সাধিষ্ঠানে নকুল রসতত্ত্বময়ী, সাধিষ্ঠানে নকুল রসতত্ত্বময়ী, নাভিমণিপুরে বিজয়ী অর্জুনে, নাভিমণিপুরে বিজয়ী অর্জুনে, নাভিমণিপুরে বিজয়ী অর্জুনে, নাভিমণিপুরে বিজয়ী অর্জুনে, দ্রোণাচার্যের সনে পরে মহারণ। দেহ কুরুক্ষেত্র অতীব তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ভেদ করে। দেহ কুরুক্ষেত্র অতীব ভারত রহস্য ভেদ করে। দেহ কুরুক্ষেত্র অতীব ভারত রহস্য ভেদ করে। হরে কৃষ্ণ। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ বাবা আজও চলছে। হরে কৃষ্ণ এটা যদি বাড়িয়ে দিই তাহলে লীলা প্রসঙ্গটা ছোট হয়ে যাবে। হরে কৃষ্ণ। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, আর কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী দিয়েছেন অভিশাপ। কাকে? ভগবান। তুমি না কৃষ্ণ, তুমি আজকে যেমন করে গোপনে আমার ছেলেগুলোকে কাউকে বুঝতে দিলে না, রাতের অন্ধকারে আমার ছেলেগুলো একটা নয় দুটো নয় শতপুত্র যেমন করে ধ্বংস হয়ে গেল, আমার বংশ যেমন করে নাশ হয়ে গেল, আমার বংশে যেমন তুমি কাউকে বাতি দিতে রাখলে না। শোনো কৃষ্ণ, আমি রানী গান্ধারী, আমি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, আজ থেকে ঠিক 36 বছর পরে তোমারও ঠিক আমার মতো করেই তোমারও যদু বংশ ধ্বংস হয়ে, তোমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে। গান্ধারী দিয়েছেন অভিশাপ। একে একে ছেলেগুলো সব মারা গেল, ছেলেগুলো আগেই মারা গেছে। সবাই মারা যাবার পর শেষে দাদা বলরাম চলে গেলেন, ভগিনী সুভদ্রা আর ভগবান। এবার অর্জুন এসেছেন খোঁজ পেয়ে, খবর পেয়ে অর্জুন এসেছেন। অর্জুনকে দৈববাণী করলেন ভগবান, যাও আমার দেহটার তুমি সৎকার করো। তুলে দেওয়া হলো চিতার মধ্যে 3টি দেহ, দাদা বলরাম, ভগিনী সুভদ্রা আর ভগবান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি ঘটলো, দেহটা পুড়ছে না। দেহটা তাহলে কি হচ্ছে? বাবা ঠাকুর দেহের যত কিছু এই মাংসপিণ্ড একেবারে নাভিতে এসে জমা হয়ে যাচ্ছে, আর বুকের পাঁজরগুলো বেরিয়ে যাচ্ছে, হাড়গুলো বেরিয়ে যাচ্ছে। এবার পাঁজরগুলো বেরিয়ে গেছে, নাভিকুণ্ডটা পুড়ছে না। এই নাভিকুণ্ডের কাছে সমস্ত মাংসপিণ্ড এসে জমা পড়েছে। বাবা ঠাকুর, আমরা সকলে জানি আমাদের হিন্দু ধর্মের যে নিয়ম, সৎকার পুড়িয়ে দেওয়া হয়। সারা দেহটা পড়লেও নাভিকুণ্ডটা পড়ে না, পরে এটাকে কি করা হয়, তুলে নিয়ে গঙ্গাতে অস্থি বিসর্জন দেওয়া হয়। তো এই যে পুড়লো না, এই না পড়া অংশগুলো কি করলো, 3টি পিঞ্জর ভাসিয়ে দিলেন কোথায়, ওই প্রভাসের জলে। প্রভাসের জলে ভাসিয়ে দিলেন। সামনে রয়েছেন বলরাম, মাঝে ভগিনী,
পিছনে রয়েছেন ভগবান। এই ভগিনী কেন মাঝে রয়েছে বাবা ঠাকুর বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বলবো একটু ছোট করে। হরে কৃষ্ণ। তা কি হয়েছে দেখুন, দাদার বলরামের সব দিনই ইচ্ছা ছিল যে ভগিনীর সঙ্গে বিবাহ দেবেন দুর্যোধনের। কেন দেবেন তারও একটা কারণ আছে, কিন্তু ভগিনী কাকে ভালোবাসেন? অর্জুনকে। আরেকজন দাদা কৃষ্ণ, যিনি করবেন সমস্ত ঘটনাটা, তিনি কি করেছেন? তিনি জানেন দাদা চাই দুর্যোধনের সঙ্গে বিয়ে দিতে, আমি তো তা চাই না, আমি চাই অর্জুনের সঙ্গে বিয়ে দিতে। কেন না, ভগবানের চিৎ শক্তি হচ্ছে দুর্যোধন। হরে কৃষ্ণ। চিৎ শক্তি হচ্ছেন সুভদ্রা, আর ভগবানেরই অংশের একটা অংশ হচ্ছে অর্জুন। এই অর্জুন আর সুভদ্রার মধ্যে মিলন করতে হবে। কিন্তু দাদা যদি দুর্যোধনের সঙ্গে বিয়ে দেয় তা কি সম্ভব নয়। তাই একদিন তিনজনে সেবা করতে বসেছেন, দাদার সেবা হয়ে গেছে, আর ভগবান তখন অর্জুনকে বলছেন, দাদা সেবা করে চলে গেছেন, আর ভগবান অর্জুনকে বলছেন, যাও এই সময় দাদা নেই, তুমি ভগিনীকে নিয়ে পালিয়ে যাও। ভগিনীকে নিয়ে পালিয়ে গেছে বাবা ঠাকুর। এখন বলরাম তো সব জানেন যে এ ঘটনা ঘটালো কি আমার ভাই ছাড়া সম্ভব নয়। এসে বলে, এই যে কৃষ্ণ, যত নষ্টের মূল তো তুই, তা কি ঘটনাটা ঘটালি বলতো? আজকে যে ভগিনীকে ওই দুর্যোধনের সঙ্গে বিয়ে না দিয়ে অর্জুনের সঙ্গে পাঠিয়ে দিলি, ঘটনাটা কি হবে? যদি দুর্যোধনের সঙ্গে বিয়ে হতো, আমার ভগিনী রাজরানী হতো। দুর্যোধন মারা যাবার পরেও সেই রাজ ঐশ্বর্য ভোগ করতো আমার ভগিনী। কিন্তু বিয়ে দিলি এমন একজনের সঙ্গে যারা জন্ম থেকেই ওই পর্ণকুটিরে বনে 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 ঘুরে বেড়ায়, তাহলে আমাদের ভগিনী কি কোনোদিনও সেই রাজ সুখ পাবে? ভগবান বলে, দাদা কেউ কি বলতে পারে যে ওই দুর্যোধন আগে চলে যাবে না? আমরা তো কেউ জানি না যে কালের নিয়মে কে আগে যাবে, আগে দুর্যোধন যাবে না আগে অর্জুন যাবে। ভগবান তো জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটবে। হরে কৃষ্ণ। তখন বললেন, ঠিক আছে, আমাদের ভগিনী না হয় রাজরানী হলো না, নিজের ভালোবাসাকে তো পেয়েছে, তাহলে আজকে দাও, কথা দাও দাদা, যে ভগিনীকে কোনোদিন আমরা ছেড়ে যাব না। সদা সর্বদা বিপদে আপদে দুই ভাই দুদিকে থেকে ভগিনীকে মাঝে রেখে আমরা দুই ভাই মিলে রক্ষা করব। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আজকে দাদা চলেছেন প্রথমে, প্রভাসের জলে ভাসছে দাদা, আগে মাঝে ভগিনী, আর পিছনে রয়েছেন জগন্নাথ পরমেশ্বর গোবিন্দ। সেই প্রভাসের জলে ভাসতে 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 যখন পুনরায় আবার ওই কুলে জন্মগ্রহণ করলেন বিশ্বাবসু, সেই জরার কুলে জরা যখন বিশ্বাবসু হয়ে এলেন, ওই তিনটে কাঠ তিনি নদীর জল থেকে নিয়ে গিয়ে গোপনে নিভৃত স্থানে পুজো করছেন। গোপনে নিভৃত স্থানে পুজো করছেন। ততদিন পুজো পাবো যতদিন না আমার ভক্ত আমার কাছে আসছে। হরে কৃষ্ণ। আজকে তাহলে এসে গেছে ভক্ত, তাকে তো ছেড়ে দিতে হবে। তাই বলছেন, ভগবান আমাকে বলছে যে আমি ওই বিদ্যাপতিকে তার স্থানে নিয়ে যাব। ভগবানও চেনে না আমায়, আমিও দেখি বিদ্যাপতিকে নিয়ে যাব বটে, কিন্তু স্থানটা খুঁজে বের করে কেমন করে পুনরায় আবার যায় আমিও দেখব। কেমন করে নিয়ে যাব গো? চোখে আভরণ দিয়ে নিয়ে যাব। বেশ, যা গিয়ে বলে দে তোর স্বামীকে নিয়ে যাব তার চোখে আভরণ দিয়ে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এই রে সর্বনাশ, যার জন্য এত কিছু, ললিতাকে বিয়ে করা, এখানে এতদিন থাকা, যদি সবকিছু ভণ্ড হয়ে যায়, আমি যদি স্থানটা না দেখতে পাই, আমি রাজামশাইকে নিয়ে আসবো কেমন করে? ও ললিতা, তুমি তো আমার স্ত্রী, তুমি কি চাইবে কোনোদিন আমার ক্ষতি হোক? আচ্ছা বলো দেখি, তোমার বাবা যে আমাকে চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে, তা পথে কোথায় কত উঁচু নিচু, আমার যদি কিছু ভালো মন্দ ঘটে যায়? ও স্বামী, অত ভেবো না, আমাদের সবর জাতির সংস্কার আছে। কি সংস্কার? না কোমরে সরিষার থলি বেঁধে দেব, তোমার আর পথে কোনো ভয় হবে না। বিদ্যাপতি বলছে, এই তো আমি পেয়ে গেছি, আমি উপায় পেয়ে গেছি, আমি ওই সরিষার থলিটা ছিদ্র করে দেব, আর সরিষার থলিটা নাড়াতে নাড়াতে যাব, যেখানে যা সরিষা পড়বে গাছ হবে,
আর রাজামশাইকে নিয়ে আসতে আমার আর কোনো অসুবিধা হবে না। চোখের মধ্যে বেঁধে দিলেন কাপড়। বিদ্যাপতি বিশ্বা বসু বিদ্যাপতিকে বলে দিলেন, এসো এইবার আমাকে অনুসরণ করে তুমি এসো আমার সঙ্গে। বিদ্যাপতি বিশ্বা বসুকে অনুসরণ করে চলেছে। জগতের নাথ করো জগতের জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো, জগতের নাথ করো পার হে, জগতের নাহি কান্ডারি ভাঙা মরতারি, নাহি কান্ডারি ভাঙা মরতারি, আশা নাই কোলে উঠবা প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা। আমি গুণহীন বলে কর যদি হেলা, আশা নাই কোলে উঠবা আশা নাই কোলে উঠবা জগতের নাথ করো পার হে, জগতের নাথ, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। দর্শন করো, এই সেই অক্ষয় বট, এই সেই রোহিণী কুণ্ড। অভূতপূর্ব দৃশ্য দেখলেন। রোহিণী কুণ্ডের জলে একটি বায়স পাখি পড়ে গেল, আর পড়ে গিয়ে এক দেবের দুর্লভ অপূর্ব মূর্তি ধারণ করে তিনি চলে যাচ্ছেন বৈকুণ্ঠে। দেখিয়ে দিলেন নীলমাধবের মন্দির। নীলমাধবের মন্দিরে প্রবেশ করলেন। বিদ্যাপতি বললেন, তুমি একটু অপেক্ষা, বিশ্বা বসু বললেন অপেক্ষা করো, আমি পুজোর ফুল উপাচার নিয়ে আসি। আর এইক্ষণে ভগবান বলে উঠলেন, যাও আমাকে দর্শন করেছ, বিশ্বা বসু আসছে আমায় পুজোয় বসবে। আমার পুজোয় যখন বসবে তুমি তখন অবন্তী নগরে চলে যাও, গিয়ে মহারাজকে নিয়ে এসো। বিশ্বা বসু পুজোয় বসেছেন, আর এদিকে বিদ্যাপতি অবন্তী নগরে গিয়ে বললেন, মহারাজ আমি পেয়েছি সেই নীলমাধবের সন্ধান, আসুন। বাদ্যি বাজনা সহকারে শুরু হলো নীলমাধব উদ্ধারের যাত্রা। কিন্তু সেই সবর রাজ্যে স্থানটা দেখিয়েছিলেন, সেই স্থানে এসে ভগবানকে পাওয়া গেল না। ভগবান দৈববাণী করলেন, যাও আমি আছি মহাদধির জলে, মহাদধির জলে আমি ভাসছি। কি করে চিনব? শঙ্খ চক্র গদা পদ্ম দেখতে পাবে, সেই চিহ্ন চারিকর। যাও নিয়ে এসো। সেইখান থেকে নিয়ে এসে কারিগর দিয়ে আমার মূর্তি বানিয়ে তুমি আমাকে জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। সেই মহাদধির জল থেকে তুলে নিয়ে এলেন দারু কাষ্ঠগুলি এনে রত্নবেদীর ওপর রাখলেন। রত্নবেদীর ওপর রেখে চিন্তা করছেন, কে তৈরি করবে এই মূর্তি। 15 দিন দারু ব্রহ্ম দারু কাষ্ঠ রত্নবেদীর ওপর রাখলেন। অবশেষে এক কারিগর এসে উপস্থিত হলেন, বললেন, শোনো, মূর্তি নির্মাণ করতে সময় লাগবে 21 দিন। 15 দিন এই গৃহের বাইরে কাছাকাছি কেউ আসবে না। কেন? কোনো শব্দ শোনা যাবে না। শব্দ শুনলে কি হবে? রোগ শোক পীড়া নিঃসন্তান হইবে। রোগ শোক পীড়া নিঃসন্তান হয়ে যাবে, কেউ আসবে না। তাই 15 দিন ধরে বাইরে
বাদ্যি বাজনা বাজছে, প্রচন্ড প্রচন্ড আওয়াজ করে বাদ্যি বাজনা বাজছে। কেন ভেতরের শব্দ শোনা যাবে না? 15 দিনের পরে রানী গুন্ডিচা বললেন, এইবার তুমি দ্বার খুলে দাও। বলে না, 21 দিনের আগে কারিগর বলেছে দ্বার খুলে দিলে যেমন মূর্তি তেমন রবে, তিনি চলে যাবেন। দেখো আজ আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, ভেতর থেকে কোনো শব্দ আসছে না, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তাই তুমি দ্বারটা খুলে দাও। হতে পারে বৃদ্ধ কারিগর তো কিছু অঘটন ঘটেছে। বেশ, দ্বার খুলে দিয়ে দেখলেন, দ্বার খুলে দিয়ে দেখলেন হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, নাক নেই, কান নেই, মূর্তিগুলো বসে রয়েছে। মহারাজ চিন্তা করলেন, এ কি হয়ে গেল? ভগবান বললেন, ভয় নেই। ভগবান বললেন, ভয় নেই, এই রূপে আমি জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবো, যাও আমাকে প্রতিষ্ঠা করো। তাই দেবর্ষি নারদ সহ মহারাজ নিজে গেলেন, স্বর্গে নিমন্ত্রণ করতে গেলেন। আর এই মূর্তি অভিষেক করবেন কে? না পিতামহ ব্রহ্মা। তাই সমগ্র দেবতাগণ আসছেন, সমগ্র দেবতাগণ আসছেন ওই নীলাচল ধামে। যে কারণে নীলাচল ধামের আরেক নাম হচ্ছে স্বর্গদ্বার। তাই পদকর্তা এক পাশে দাঁড়ায় কলম দিলেন, আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে, 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 আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে। হেন কালে দুন্দুবি যে বাজিল স্বর্গেতে, 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 বাজয়ে বিবিধ বাদ্য, বাজয়ে বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য, বাজয়ে বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য, বাজয়ে বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য, বাজয়ে বাজনা। কোলাহল শব্দে করে উন্মাদনা, মহাকোলাহল শব্দে করে উন্মাদনা, মহাকোলাহল শব্দে করে উন্মাদনা, মহাকোলাহল শব্দে করে উন্মাদনা। আজকে সকল দেবতাগণ আসছেন নীলাচল ধামে, অগণিত নীলাচলবাসী। সেইখানে মহারাজ নিজে গলবস্ত্র হয়ে তিনি ভগবানকে পুজো করছেন। আর এখানে পিতামহ ব্রহ্মা তিনি সেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে রত্নবেদীর ওপর রেখে অভিষেক করছেন। কেমন ভাবে রাখলেন? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, 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 বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম, দেখো জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম, জগতি মাঝে পূজা পাইল, জয় জগন্নাথ নাম, জগতি মাঝে পূজা পাইল, জয় জগন্নাথ নাম, জগৎ মাঝে পূজা পাই, জয় জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগৎ মাঝে পূজা পাই, জয় জগন্নাথ নাম, জগৎ মাঝে পূজা, জয় জগন্নাথ নাম, জয় জগন্নাথ নাম, জয় জগন্নাথ নাম। আজকে সেই ভক্তের যিনি যুগে যুগে ভগবানকে পাবার জন্য আকাঙ্ক্ষা করে এসেছেন, পুজো স্তব স্তুতি করে এসেছেন, সেই ভক্তের দ্বারা আজকে জগন্নাথ জগৎ মাঝে প্রতিষ্ঠা পেলেন। তাই আমরা সবাই মিলে বলবো, বলে ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। হংস শব্দে হরি হরি বল,
এবার বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, সব দিকে জয় দাও বলো হরি হরি, সব দিকে জয় দাও বলো হরি হরি, এবার সব দিকে জয় দাও বলো হরি হরি। হরি হরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, যাবে তোরি, জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে জয় 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 রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি